আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একটা জেলিও সফট ব্যবহার করে কিভাবে তার টাইমারগুলোকে ব্যবহার করা যায় আর কি। তো আমরা যে পিএলসিটা নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে আমাদের পিএলসির মডেল নাম্বার হলো SR3B101BD। সো এই পিএলসির জন্য আমরা কনফিগার করে রাখছি। এখন আমরা বিভিন্ন ধরনের টাইমারগুলো ব্যবহার করে টাইমারের অপারেশনসগুলো আমরা একটু দেখব। তো টাইমার অপারেশনস করার জন্য আমরা এইখানে আমরা এই বাটনটাতে ক্লিক করব টাইমার। তো টাইমার এখানে আমাদের অনেকগুলো টাইমার আছে, টাইমার 1, টাইমার 2, টাইমার 3, এভাবে মোট 16টা টাইমার আছে। আর টাইমারের ভিতরে বেশ কিছু জিনিস আছে, আমরা একটু ছোট ছোট জিনিসগুলো একটু দেখাই রাখি। এটাকে বলা হয় কমান্ড, অর্থাৎ এটা দিয়ে আমরা একটা টাইমারকে স্টার্ট করব, চালু করতে চাই আর কি। আর এটা দিয়ে আমার ওই টাইমারটাকে রিসেট করবো আর কি। আর এই টাইমারে যদি কোনো আউটপুট পেতে চাই তাহলে সেই আউটপুট আমরা পাবো T1 থেকে। বাট এই T1টা সবসময় ইউজ হবে আমার এই যে কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট 2, কন্ট্যাক্ট 3, কন্ট্যাক্ট 4 এবং কন্ট্যাক্ট 5, অর্থাৎ ইনপুটের এই অংশগুলোতে। এবং এই যে কমান্ড এবং রিসেট এইগুলো ইউজ হবে আমার হলো কয়েলের এই অংশগুলোতে। সো এবার আমরা একটা টাইমার নিয়ে একটু কনফিগার করে দেখি। সো আমরা এখান থেকে ক্লিক করে মাউস দিয়ে ধরে রাখবো, না ছেড়ে সরাসরি আমরা এখানে কয়েলের এখানে রাখবো। এরপর আমরা একটা সুইচ ইনপুট হিসেবে নিব আর কি, একটা সুইচ ইনপুট হিসেবে নিলাম। সো আমরা এখন একটা ছোট্ট কাজ করব, যে একটা ইনপুট সুইচ চাপ দিলে আমার টাইমারটা কিভাবে অন হবে এবং একটা টাইমার দিয়ে অন্য একটা কিছু অন হবে সেটা আমরা একটু দেখব। যেমন আমরা টাইমারটার উপরে যদি ডাবল ক্লিক করি মানে TT1, এটার উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা বেশ কিছু টাইমারের অপশন দেখতে পাবো। এখানে আমাদের মোট 11 ধরনের টাইমার আছে। তো প্রথমে যে টাইমারটা আছে সেই টাইমারের নাম হলো ফাংশন এ অ্যাক্টিভ কন্ট্রোল হেল্ড ডাউন, অর্থাৎ আমরা এটাকে টাইমার 1 বলতে পারি আর কি। তো টাইমার 1 দিয়ে আসলে কি ধরনের কি কাজ করা যাবে, তো এখানে আমরা একটু কার্সর দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। যে TTX এইটা আসলে একটা টাইমারের ইনপুট এবং TX এই জিনিসটা হলো একটা টাইমারের আউটপুট। অর্থাৎ একটা টাইমারকে যদি আমরা কোনো একটা ইনপুট দিই, এই TTX এই পিনটাতে আমরা ইনপুট দিই, তাহলে আমার সে টাইমারটা একটা আউটপুট দেবে, মানে TX একটা আউটপুট দেবে। সো ইনপুটটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হলো কন্টিনিউয়াস, সুইচটাকে চেপে ধরে রাখতে হবে। সো এক্সাম্পল এমন হতে পারে যে আমি 30 সেকেন্ড একটা সুইচকে চেপে ধরে রাখছি, অর্থাৎ TTX। অর্থাৎ এইখানে যদি আমি একটু এসে বলি যে I1 কে আমি 30 সেকেন্ড চেপে ধরে রাখছি। আর এখানে এই যে লাল কালারের যেটা T, এখানে যদি আমি একটা ভ্যালু লিখে রাখি সে 5 সেকেন্ড 5, তাহলে আমার যেটা কাজ হবে যে আমার 5 সেকেন্ড পরে মোটরটা চালু হবে আর কি। সো তাহলে মোটরটা কতক্ষণ চলবে, মোটরটা অ্যাকচুয়ালি চলবে হলো 25 সেকেন্ড, কারণ আমি সুইচটা চেপে ধরেছিলাম 30 সেকেন্ড এবং আমার 5 সেকেন্ড পর আমার একটা মোটরটা চালু হয়েছে। এই ধরনের টাইমারকে আমরা বলতে পারি যে মানে অন ডিলে টাইমার, মানে অন হওয়ার আগে যে ডিলে সে টাইমার। তো এইখান থেকে যেমন আমরা সিলেকশন করছি 5, তার মানে এটা 5 সেকেন্ড। তো এই সেকেন্ড হবে নাকি মিনিট হবে এটা আমরা বাম পাশ থেকে সিলেকশন করে দিতে পারি। যেমন বড় হাতের এস মানে এটা সেকেন্ড, তারপর নিচের অংশটা যদি আমরা দিই তাহলে এটা মিনিট সেকেন্ড, আমরা মিনিট সেকেন্ড অপশন সেট করে দিতে পারবো। এটা হলো আওয়ার মিনিট, এটা হলো আওয়ার, আর এটা হলো মিলি সেকেন্ডের যে সেকেন্ড সেটা। সো এইটাকে আমরা যদি একটু সিমুলেশন করে দেখি তাহলে আমরা একটু দেখতে পারবো যে এটা কিভাবে কাজ করে। তো এই টাইমারের একটা আমরা অক্সিলারি আউটপুট নিয়ে নিই T1, এই যে এই আউটপুটটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এই টাইমার থেকে আমরা একটাকে লোডকে চালাবো আর Q1, এই যেখান থেকে Q1 এই যে এটা নিয়ে নিলাম, এখান থেকে ধরে আর এখানে রাখলাম। তো এইবার আমরা এটাকে যদি অন করে দিই, সেই ক্ষেত্রে আমরা যদি একটু সিমুলেশন মোডে যাই, সিমুলেশন এবং রান বাটনে ক্লিক করার পরে আমার এই যে সফটওয়্যারটা রান করছে, কারণ এই পাশে একটা চাকা মতো এই যে ঘুরে আর কি। এরপর আমরা ইনপুটগুলো নিয়ে নিই, এখান থেকে একটা ইনপুট নিয়ে নিলাম, এখান থেকে আমরা একটা আউটপুট নিয়ে নিলাম, আর এই ক্যামেরার মতো যে জায়গাটা দেখতে এই যে ডিসপ্লে এটা দিয়ে আমরা টাইমারের ডিসপ্লে করালাম। সো এবার যদি আমরা এই প্রথম সুইচটাকে চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমরা দেখতে পারবো টাইম স্টার্ট হয়ে গেছে এবং 5 সেকেন্ড পরে আমার Q1 চালু হয়েছে। আবার যদি আমরা I1 কে অফ করে দিই তাহলে সাথে সাথে অফ হয়ে যাবে। আবার যদি বিষয়টা এমন হয় যে আমি I1 সুইচটাকে মাত্র 2 সেকেন্ডের জন্য চালু করছি, চালু করে আমি বন্ধ করে দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার আউটপুটটা অনই হবে না। অর্থাৎ আমি এই মুহূর্তে যে টাইমারটা ব্যবহার করছি এই টাইমারটা শুধু ইনপুট যতক্ষণ থাকবে ওই সময়ের ভিতরে শুধু অপারেশনটা থাকবে। যখন আমি সুইচটাকে ছেড়ে দেবো তখন এইটার অপারেশনে যাবেই না, এটা একেবারে মনে হবে বন্ধ আছে। সো থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট টাইমারটা নিয়ে আলোচনা করবো একটু পরে।